March News Headlines. পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আদালতে পুলিশের চাওয়া 10 দিনের রিমান্ডের আদেশ রোববার। ঝিনাইদহের পুরোহিত হত্যাকাণ্ডে আসামিদের ধরা এখন সময়ের ব্যাপার, এমনটি জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার। আর নাটোরে সুনীল গোমেজ হত্যায় জড়িত সন্দেহে আটক আব্দুল্লাহ আবারও 3 দিনের রিমান্ডে। হেমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের কর্মীকে গুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর 5টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। খুনিরা ক্ষমতায় বসে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রামে পুলিশের স্ত্রীসহ সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেন তিনি। জনমনে আতঙ্ক ছড়াতেই টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, 2-1টা খুন করে বাঙালির মনে ভয় ধরানো যাবে না। রমজান মাস জুড়ে যেকোনো ধরনের নাশকতা রোধে রাজধানীকে বিশেষ নজরদারিতে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে এক ইফতার মাহফিলে আলোচনা সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রমজানে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। বলেন, অতিরিক্ত চাহিদা ও আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ার প্রভাব শিগগিরই কেটে যাবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও এতিম প্রতিবন্ধী শিশুর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরাকের রাজধানী বাগদাদের কাছে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 27 জন। আত্মঘাতী ওই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও 70 জন। এসব হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শেষ রাউন্ডের খেলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 28 রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মাঠ ভেজা থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ।